إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন সোনার ওই মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর জানি না খোদা তবে কতই না সুন্দর আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু মনে মনে কালেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বাগ্যে সর্বপ্রথম যাবতীয় প্রশংসা সর্বাধিক গুণকীর্তন গুণগান আপায়না আরাধনা সাধনা নিখিল বিশ্বের বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি অনাদি অনন্ত অসীম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে নদীতে নালাতে নিশিরাতে নিশিচরে গোটা বিশ্বে সর্ব জায়গায় সর্ব অবস্থায় বিরাজমান সেই মহান রব্বে জুল জালালের প্রতি আমরা সকলে শুকরিয়াতুন সুজুদ পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সেই বিশ্ব নবী বিশ্বকবি বিশ্বগুরু বিশ্বনেতা যিনি আগমন করেছিলেন সারা বিশ্ববাসীর পথহারা পথিকের দিশারি হয়ে, যার নাম ছিল আল আমিন সাদিক আমানতদার সত্যবাদী ব্যথীদের ব্যথা মোচনকারী কাঙালের সাথী দুঃখীর বন্ধু এতিমের ভাই লাঞ্ছিত বঞ্চিত অপমানিত মজলুম জনতার সাহায্যকারী, যিনি আমার নবী আপনার নবী তামাম জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিঈ মাওজুদাত মদিনা কে তাজদার আশরাফুল আম্বিয়া, সেই রাসূলের প্রতি আমরা সকলে দরুদের মালাগেতে সেই মদিনা রওজা মুবারকে পাঠিয়ে দিই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুদী, আপনাদের সম্মুখে কোরআনে কারিমা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আমি উপস্থাপন করব। তার আগে শুকরগুজার যে কমিটি ভাইরা সেই ফজর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত এত বড় একটি প্রোগ্রাম আয়োজন করেছে, শুধু কেবলমাত্র একটি উদ্দেশ্য, যে এলাকার যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন দিন পৌঁছে যায়, প্রত্যেকটা বাচ্চা যেন দিনদারের মধ্যে পৌঁছে যায়। সে স্কুল করুক, কলেজ করুক, ভার্সিটিতে পড়ুক, যেখানেই পড়ুক,
সে যেন দিনের বেসিক লাইনের জ্ঞানটা যেন তার ন্যূনতম যে দিনের জ্ঞান ততটুকু যেন তার থাকে। এই জন্যই এই প্রচেষ্টা। যুবক ভাইয়েরা দলে দলে তারা আগিয়ে এসছে যে মুসলমান বাচ্চাদের ঘরে যেন দিন পৌঁছে যায়। প্রত্যেকটা বাচ্চা যারা এখানে এসে আজকের জানাজা পড়ানোর নিয়মগুলো বলেছে, কেমন করে জানাজা পড়াতে হয়, কেমন করে গোসল দিতে হয়, একের পর এক তারা ধাপে ধাপে কত ইভেন্ট তারা অংশগ্রহণ করেছে। এটা একটা অনেক বড় ভাগ্যের ব্যাপার যে আমার বাচ্চা জানাজা নামাজ কেমন পড়াতে হয় সেটা জানে। কোনোদিন যদি ইমাম সাহেব বাড়িতে চলে যায়, আর আল্লাহ না করুক বা আল্লাহ চাই তো আল্লাহ করুক, না করুক না আল্লাহ করুক, আমি ইন্তেকাল করলাম, তো আমার যে বাচ্চা যে আজকের জানাজার নামাজটা কেমন পড়াতে হবে বলতে পারলো, তো ইনশাআল্লাহ ওই বাচ্চা আপনার জানাজার নামাজ পড়িয়ে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। তো এই যে শিক্ষার দিকে এতটা আগিয়েছে, এটা অনেক গর্বের ব্যাপার। কারণ আজকে দেখা যায় কোন ছেলে মাস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, লয়ার হচ্ছে, কিন্তু সে বাপ মার যে মর্যাদা সেই মর্যাদার অপব্যবহার করছে, মর্যাদা দিতে পারে না। কেন দিচ্ছে না? কারণ তার ভিতরে যে দিনের যে ন্যূনতম জ্ঞান, বেসিক যে জ্ঞান সেটা তার মধ্যে নেই। সে মা কি জিনিস বোঝে না, আব্বা কি জিনিস বোঝে না, কারণ তার বেসিক জ্ঞান না থাকার কারণে সে তাদের মর্যাদা জানে না, তাই তো মর্যাদা দেয় না। কারণ সে যদি কোরআন জানতো, সে যদি রসুলের সুন্নত জানতো, তো সে কোরআন যখন পড়তো উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এই আয়াত যখন সে পড়তো আর তার তাফসীর যখন মানে সে জানতো যে আল্লাহ কোরআনে নিষেধ করেছে যে দেখো বান্দা, তোমার কোনো ব্যবহারের কারণে তোমার আব্বা মার মুখ থেকে শব্দ যাতে না বার হয়ে যায়, যদি বার হয় তুমি যতই ভালো কাজ করো না কেন সব তোমার বরবাদ হয়ে যাবে। তো দুনিয়ায় যে আমরা এসেছি, আমাদের ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হতে কোনো বাধা নেই, হন, হাফেজ হতে কেউ বলছে না, আলেম হতে বলছে না, অন্তত যে ইসলামের ন্যূনতম যে জ্ঞান, বেসিক জ্ঞান, এটা আমাদের সকলের জরুরি। জরুরি কি জরুরি নয়? সকলের দরকার তো। ইসলাম আমাদের সকলে শিখতে হবে তো। কারণ পৃথিবীর জমিনে তুমি যাই শেখো না কেন, যদি কোরআনের শিক্ষা তোমার মধ্যে না থাকে তাহলে তুমি মূর্খ। কথাটা কে বলছেন? রব্বে যুল জালাল কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রব্বে যুল জালাল বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষকে বানিয়েছি, তাকে সব থেকে উত্তম করে সৃষ্টি করেছি। কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের শিক্ষাটা দিয়েছি। কোরআনের শিক্ষা যখন কোনো মানুষ পেয়ে যাবে, পৃথিবীর জমিনে সে উৎকৃষ্ট হয়ে যাবে। আর আমি আল্লাহ কাল কিয়ামতের দিন সব থেকে দামি আমার কাছে সেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যদি কোনো মানুষ অর্জন করে, রব্বে যুল জালাল বলছে কোরআনের জ্ঞান যদি কেউ অর্জন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম দুনিয়ার জমিনে তার মাথাটা অনেক সম্মানের, মাথাটা অনেকটা উঁচু করে দেব। আর শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন মাহশারের ময়দানে যেদিন কেউ কারণ হবে না, যেদিন বাপ বেটানো হবে না, বেটা বাপেরও হবে না, ছেলে মায়েরও হবে না, মা ছেলেরও হবে না, স্বামী স্ত্রীরও হবে না, স্ত্রী স্বামীরও হবে না, এমন দিনেতে যখন মাহশারের ময়দানে এসে দাঁড়িয়ে যাবে, সেই দিন কোরআনের শিক্ষার কারণে আমি রব্বে যুল জালাল তাকে বলবো ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো কোরআন আর জান্নাতের সিঁড়ি চড়তে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বে যুল জালাল জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষ যদি কোরআনের শিক্ষা তোমার মধ্যে থাকে, কেমন করে তোমার সম্মান আমি বৃদ্ধি করব শুনে নেন। রব্বে যুল জালাল বললেন, পৃথিবীর জমিনে যারা কোরআন শিখেছে, কোরআনের জ্ঞান যারা অর্জন করেছে, আমি আল্লাহ তাদের কেমন করে সম্মান দিয়েছি দেখে নাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিংহাসনের মধ্যে বসে আছেন, এমত সময় এক ইহুদি গুটি গুটি পায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হয়ে গিয়েছেন। গিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছি বড় আশা নিয়ে। আমি শুনেছি নাকি আপনি কোরআন, আপনাদের যে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের মধ্যে যা কিছু বর্ণনা করা আছে সব নাকি সত্য। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ইহুদি ভাই,
আমি কেন বলবো? আমার কোরআন বলে দিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে রব্বুল জালাল বললেন দুনিয়ার আগে কি হয়েছে, দুনিয়ার যে পরে কি হবে, কিয়ামত পর্যন্ত কি হবে, জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, সায়েন্স কিভাবে হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে পূর্ণ ব্যাখ্যা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তাহলে ভাই ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি 4টে প্রশ্ন করতে চাই। আপনাদের কোরআনে যদি সব কিছু থাকে তাহলে আমাকে ওই কোরআন থেকে এই 4টি প্রশ্নের উত্তর আমাকে দেন। আমি এতদিন, আমি এত বড় জ্ঞানী মানুষ, এই 4টি প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ইহুদি ভাই, কি তোমার প্রশ্ন, তুমি আমাকে জানিয়ে দাও। ইহুদি তখন ডাক দিয়ে বললেন, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে এমন কোন জায়গা রয়েছে যে জায়গায় কেবল মাত্র একবার সূর্যের আলো পড়েছে, আর ওই একবার সূর্যের আলো পড়ার পরে আর কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্যের আলো সেখানে পড়বে না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ইহুদি ভাই, 2 নাম্বার প্রশ্নটা একটু তুমি বলো। বলে 2 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে এমন কোন কয়েদখানা আছে যে কয়েদখানার ভিতরে কোনো শ্বাস নেওয়ার কোনো জায়গা নাই, যে কয়েদখানার ভিতরে বাইরে থেকে কোনো খাবার যায় না, যে কয়েদখানার ভিতরে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে পারে না, এমন কোন কয়েদখানা রয়েছে? আমি এখনো পর্যন্ত এর সন্ধান পাইনি। 3 নাম্বার প্রশ্ন ওমর ফারুক, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, যে 2 ভাই তার মায়ের যমজ সন্তান একই টাইমে দুনিয়ার জমিনে এসেছে, আবার ঘটনাক্রমে একই টাইমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু এই 2 ভাইয়ের বয়সের ডিফারেন্স ছিল 100 বছর। কত বছর? প্রশ্ন বুঝতে পারছেন তো? 1 নাম্বার প্রশ্ন কি বললাম, যে পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যে জায়গায় একবার মাত্র সূর্যের আলো পড়েছে আর কিয়ামত পর্যন্ত সূর্যের আলো সেই জায়গায় পড়বে না। 2 নাম্বার প্রশ্ন, দুনিয়াতে এমন কোন কয়েদখানা আছে, এমন কোন জেলখানা আছে যে জেলখানার ভিতরে না আলো যায়, না বাতাস যায়, না অক্সিজেন দেয়, না বাইরে থেকে কোনো খাবার দেওয়া হয়, না সে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে পারে, এমন কোন কয়েদখানা আছে? 3 নাম্বার প্রশ্ন, পৃথিবীর জমিনে 2 ভাই, এক মায়ের সন্তান, যমজ সন্তান, পৃথিবীর জমিনে একই টাইমে এসেছে, আবার একই দিনে একই সময়ে দুজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা কথা বলো না, সামনে, এই বাবা কথা বলো না। আবার একই টাইমে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু 2 ভাইয়ের বয়স 100 বছরের ডিফারেন্স। কত বছরের ডিফারেন্স? আচ্ছা বলুন, এটা কি সম্ভব? একই সময় এসছে, একই সময় মারা গেছে, 2 ভাইয়ের বয়স 100 বছরের ডিফারেন্স। 4 নাম্বার প্রশ্ন, এমন কোন পৃথিবীর জমিনের কবর আছে যে কবরের ভিতরে লাশও জিন্দা, কবরও জিন্দা, মাঝে মাঝে আবার কবরটা মনে উঠলে কবরের বাসিন্দাকে নিয়ে ঘুরতে যায়, এখানে ওখানে ঘুরে ঘুরে চলে আসে, কিছুদিন পরে সেই কবরের বাসিন্দা